ডিসিশন আমার না, ডিসিশন কমিটির না, ডিসিশন জনগণের। আজকে সব চিকিৎসক ডিসিশন নিবে, তারা কি চায়? আমাদের কথা স্পষ্ট, কোনো দালালি নাই, কোনো কিছু নাই। স্যার আমাদের কাছে সময় চেয়েছে দুই দিন 48 ঘন্টা। স্যার যা বলছেন, যা হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে বলতেছি। আমরা সেখানে যাওয়ার পর তারা মিডিয়ার জন্য পরে বলবে, তারা আমাদের প্রতি আন্তরিক, তারা চায় আমাদের ভাতা বাড়ুক, কিন্তু তারা মন্ত্রণালয় জটিলতার কারণে তারা সুস্পষ্ট কোনো কিছু বলতে পারতেছে না। আমাদের কাছে 48 ঘন্টা সময় চেয়েছে। আমাদের কথা ছিল একটাই, আমরা আপনাদের সাথে যা হয়েছে আমরা এখানে এসে বলবো। যদি আমার ডাক্তার ভাইরা মনে করে যে তারা সময় দিতে চায়, তাহলে আর যদি মনে করেন আজকের ডিসিশন হবে সবার, আপনারা যা চান তাই হবে। ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট জাবির একটু পর আসবে, ও রাস্তায় আছে, ও আসলে ও আবার আপনাদের উদ্দেশ্যে আবার কথা বলবে। বসেন বসেন। আমাদের যারা সাধারণ সম্পাদক আছে, ডক্টর উনি কথা বলবে। আমরা সবাই সবাই একটু বসে যাই। আমাদের ডক্টর মুনির কথা বলবে, সবাই বসে যাই, সবাই অবস্থান করে। সবাইকে আজকে এখানে আসার জন্য আমার সংগ্রামী ভাই বোনদেরকে জানাই সালাম। আমাদের এই আন্দোলন কি আজকে? আমরা দীর্ঘদিন ধরে যত জায়গায় যাওয়া দরকার সব জায়গায় গিয়ে যখন কোনো সমাধান পাইনি, তখন আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা রাস্তায় নেমেছিলাম। আমাদের গতকালে আমাদের যে আজকের কর্মসূচি, সেটা আমরা আরো 5 দিন আগে জানিয়ে দিয়েছিলাম। আমাদের কর্মসূচি ছিল আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, পাশাপাশি শাহবাগে অবস্থান কর্মসূচি। কিন্তু আমরা কি শাহবাগ ব্লক করেছিলাম? অবস্থান কর্মসূচি করেছিলাম। আমরা সরকারকে সময় দিতে চেয়েছিলাম, কারণ এই সরকার জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে আছে সরকার। আমরা চাইনি এই সরকার বিপদে পড়ুক বা অন্য কেউ সুযোগ নিক, কিন্তু আমরা ডাক্তাররাই কেন বারবার বলে দেবো, কেন বারবার আমাদের ডাক্তারদেরকে ব্যবহার করা হবে? এখানে আইনজীবীদেরকে 30 লক্ষ টাকা বিনা সুযোগ দিতে পারে, যেখানে তাদের রাস্তার জন্য 200 টাকা দিলে 400 টাকা করা হয়, সেখানে আমরা ডাক্তাররা কেন ঘন্টাপ্রতি মাত্র 104 টাকা পাই? এটা তো লজ্জাজনক। আমরা কিন্তু প্রথমে আজকে বটতলায় আমরা অংশগ্রহণ করি, কারণ আমরা সরকারকে সুযোগ দিতে চেয়েছিলাম যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা। পরবর্তীতে তারা আমাদেরকে 12টার সময় ডাকেন, আমরা আপনাদেরকে জানিয়ে সেখানে যাই। তারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তারা আরো সময় চায়। আমরা কত সময় দিব? আপনারা জানেন আমাদের এই কর্মসূচি গত সপ্তাহেই বড় কথা ছিল। আমরা মঙ্গল বুধবার 48 ঘন্টার আমরা আলটিমেটাম দেই, যদি এর মধ্যে দাবি পূরণ করা না হয় আমরা কর্মবিরতিতে যাবো। আমরা ঘোষণা দিয়েছিলাম না? কিন্তু আমরা কি পালন করেছিলাম? আমরা ফিরে আসিনি। কেন ফিরে আসছিলাম? তার কারণে আমরা চাই নাই সরকার বিপদে পড়ুক। কিন্তু বারবার যখন আমরা কর্মসূচি দেই আর কর্মসূচি প্রত্যাহার করি, এটাকে আমাদের জন্য লজ্জাজনক নয়? আমরা তো কথা দিয়ে কথা রাখতে পারছি না। আমরা আর কতদিন তাদের খেলার পুতুল হবো? কতদিন আমাদেরকে বলবে তোমরা ওয়ার্ডে ফিরে যাও, তোমাদের আজকে তারা বলছে যে আমাদেরকে আর 2টা দিন সময় দিতে। এই সময়টা আমরা গত 2 বছরটা দিয়ে আসছি। গত জানুয়ারিতে, এই 24 জানুয়ারিতে আমাদের ভাতা বাড়ার কথা ছিল। আজ ডিসেম্বর 2024, একটা বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের ভাতার বাড়ার কোনো নমুনা দেখছি না।
আমরা কতদিন আর এই অন্যায় সহ্য করবো? আর সহ্য করতে আমার পারবো না। আমার ডাক্তাররা যখন জাগাত নিয়ে চলে আর যখন এগুলো আমরা শুনতে পাই, এগুলা কি সহ্য করার মতো? তাহলে সবাই শুধু বলে আমরা তো চাই না রুগীরা ভুক্তভোগী হোক, আমরা চাই না সরকার বিপদে পড়ুক, কিন্তু আমাদেরকে আসলে বাধ্য করা হয় যে তোমরা রাস্তায় নামো। কারণ সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে আমরা আলটিমেটাম দিয়ে রাস্তায় নামা লাগতো না। এই আলটিমেটামের 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ হয়ে যাওয়ার কথা ছিল, তারা পূরণ করলেন না। কেন আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করলেন? আজকে তারা আমাদেরকে বারবার একই জিনিস বারবার আগের পূর্বের গান বুঝাতে চেয়েছেন। হ্যাঁ, আমরা মানি তারা স্বৈরাচার না, স্বৈরাচারের সরকারের মতো এই পৃথিবীতে আর নতুন কেউ জন্ম নিক আমরা চাই না। আমরা চাই আমরা বিশ্বাস করি যে তারা আমাদের পক্ষে কাজ করবে, কিন্তু আমাদেরকে তো সেইটার একটা প্রমাণ দিতে হবে। প্রজ্ঞাপন দিতে সময় লাগতে পারে, হ্যাঁ মানি সময় লাগবে, ঠিক আছে, আপনি 20 দিন সময় লাগবে, সময় নেন, কিন্তু সেটাকে কমিটমেন্ট করেন, লিখিত দেন। ঠিক আছে, আমরা মেনে নিলাম যে ঠিক আছে আমরা মেনে নিলাম তোমাদের দাবি, জানুয়ারি থেকে তোমাদের ভাতা বাড়ছে, এত টাকা বাড়ছে, তারা ক্লিয়ারলি বলুন। আমরা তো বলি না যে এখনই প্রজ্ঞাপন জারি করে দেন। কেন তারা এখন পর্যন্ত কেন তারা বারবার আমাদেরকে ঘোরাচ্ছে? এটা তো কোনোভাবে অন্যায় তো আসলে আমরা অবিলম্বে চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমরা এই রাজপথ ছাড়বো না। দাবি আমাদের ভাতা 50,000 করতে হবে। অন্যথায় আমাদের আরেকটা অপশন, সেটা হলো নবম গ্রেড এবং মেডিকেল অফিসার সমমান, পাশাপাশি সকল সুযোগ সুবিধা সহ পরিমাণ বিচ্যুত হয় আমরা এটাকে প্রত্যাখ্যান করবো। এটা শুধু আমি সাধারণ সম্পাদক আমার একার সিদ্ধান্ত নয়, এটা গণতান্ত্রিক দেশ এবং আমার ডাক্তাররা এখানে যারা আছে সবাই ম্যাচিউর না, প্রত্যেকের সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নাও থাকি, আমার কথা যদি নাও আসে, সবার সিদ্ধান্ত এক, আমরা এখান থেকে সরে যাবো না। ধন্যবাদ সবাইকে।